পঞ্চ পাণ্ডবের সহিত দ্রৌপদীর বিবাহ। মুনিগণ দেবগণ আইল সভায়, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায়। পঞ্চভাই বসাইল পঞ্চসিংহাসনে, হরিদ্রা পিটালি গন্ধ দিল প্রতিজনে। পঞ্চতীর্থ জল আনি স্নান করাইল, ইন্দ্রের ভূষণে বিভূষিতাঙ্গ হইল। বিবাহ মঙ্গল মত হইয়া সুবেশ, রত্নবেদী মধ্যস্থলে করিল প্রবেশ। সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী, পঞ্চভায়ে 7 বার প্রদক্ষিণ করি। কৃষ্ণা বাম বৃদ্ধাঙ্গুলি যুধিষ্ঠির হস্ত, তর্জনীতে বৃকোদর মধ্যাঙ্গুষ্ঠে পার্থ। নকুল অনামাঙ্গুষ্ঠে কনিষ্ঠে কনিষ্ঠ, ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল দৃষ্ট। দুন্দুভি নিনাদে নৃত্য করে বিদ্যাধরী, হুলাহুলি মঙ্গল করয়ে নর নারী। পাঞ্চজন্য আপনি বাজান নারায়ণ, লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাদ্য অগণন। কল্যাণ করিল যত দেব ঋষিগণ, দ্বিজের দক্ষিণা দিল না যায় লিখন। হেনুমতে সম্পূর্ণ করিয়া শুভ কার্য, প্রভাতে চলিয়া গেল যে বা যার রাজ্য। মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থান, দ্বারাবতী চলিলেন রাম ভগবান। যাইতে বিদুরে সরিলেন যদুমণি, পাণ্ডবের বার্তা দিতে গেলেন আপনি। কৃষ্ণে দেখি বিদুর আনন্দ জলে ভাসে, পাদ্য অর্ঘ্য সিংহাসনে পূজিল বিশেষে। 12 বৎসর হেথা নাহি গতায়াত, বড় ভাগ্য হস্তি নাকি হেতু জগন্নাথ। কহ কিছু জানো যদি পাণ্ডবের বার্তা, কোন দেশে কোন রূপে আছে তারা কোথা। মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত, কেবল ভরসা এই সবে ধর্মবন্ত। হা হা কুন্তি, হা হা ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমানা দেখিয়া আছে এ পাপ শরীর। এত বলি বিদুর পড়িল মূর্ছা হয়ে, 2 হাতে ধরি কৃষ্ণ বসান তুলিয়ে। হাসিয়া বিদুরে কহিলেন জগন্নাথ, ভালো বার্তা লহ তুমি হইয়া খুলল তাত। পাণ্ডবের বিবাহ যে ত্রৈলোক্য জানিল, 1 লক্ষ রাজা সহ দলে আসিছিল। অর্ধরাত্রে বিবাহিতা হইলা যাজ্ঞসেনী, পঞ্চ পাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। শুনিয়া বিদুর বড় আনন্দ হইল, গোবিন্দ চরণ ধরি ভূমে লোটাইল। এ কথায় এক্ষণে হরি না কহিও আর, শুনি দুষ্ট লোক পাছে করে কুবিচার। হাসিয়া বলেন কৃষ্ণ, ডরহ কাহারে, সবে পলাইয়া এলো পাণ্ডবের ডরে। ভীমার্জুন পরাক্রম অতুল ভূতলে, 1 লক্ষ ভূপতি জিনিল অবহেলে। বিদুরে প্রবোধ দিয়া যান ভগবান, বিদুর তরিত গেল ধৃতরাষ্ট্র স্থান। বিদুর বলেন আজই শুভ রাত্রি হলো, দ্রুপদ নন্দিনী কৃষ্ণা কুরুকুলে এলো। ধৃতরাষ্ট্র শুনি কহে আনন্দে বিভোর, অগ্রসরী আনো গিয়া পুত্রবধূ মোর। নানা রত্ন ফেলো দুর্যোধনের মিছিয়া, অগ্রসরী আনো কৃষ্ণা রতনে ভূষিয়া। বিদুর বলিল রাজা হেথা বধূ কোথা, যুধিষ্ঠিরে বলিলে দ্রুপদ দুহিতা। ধৃতরাষ্ট্র শুনি যেন শেল বাজে বুকে, ততোধিক ভাগ্য বলি বলে রাজা মুখে। দুর্যোধন হইতে অধিক যুধিষ্ঠির, শুভ বার্তা শুনি হৃষ্ট হইল শরীর। কহ শুনি বিদুর আছয় তারা কোথা, কার ঠাই পাইলা হে এসব বারতা। বিদুর বলেন কৃষ্ণা করি লক্ষপণ, লক্ষ বিন্ধিলেক রাজা ইন্দ্রের নন্দন। কন্যা হেতু বহু দ্বন্দ্ব কইল রাজা সব, ভীমার্জুন সবারে করিল পরাভব। মুনিগণ দেবগণ একত্র হইয়া, পঞ্চভাই পাণ্ডবে কৃষ্ণারে দিল বিয়া। যদুবংশ সহ গিয়াছিলেন শ্রীপতি, কহিবার্তা আমারে গেলেন দ্বারাবতী। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া
দুর্যোধনাদির মন্ত্রণা। 3 দিন পরে তবে চতুর্থ দিবসে দন্তভগ্ন দুর্যোধন উত্তরিল দেশে। বাপের চরণে গিয়া নমস্কার কইল, আশীর্বাদ করি অন্ধ বার্তা জিজ্ঞাসিল। কিরূপ পাণ্ডব সহ হইল মিলন, আইল কি তব সহ পাণ্ডুপুত্রগণ? কর্ণ বলে, কি কথা বলিলা মহাশয়, হেন কথা কেমনেতে স্ফুরিত মুখে হয়? ছদ্ম দ্বিজ বেশ ধরি ভান্ডিল আমারে, দ্বিজ বধ ভয় করি খমিলাম তারে। জানিতাম যদি সবে মারিতাম প্রাণে, দুর্যোধন বলে ইহা জানিব কেমনে? এক্ষণে কি হইবে ইহার উপায়, শিয়রে হইল শত্রু সমনের প্রায়। কোন মতে মনান্তর কর পঞ্চ ভাই, পাঠাও সুহৃদ দ্বিজে তাহাদের ঠাই। কোন মতে পাণ্ডুপুত্রে করায় বিশ্বাস, বিষ দিয়া বৃকোদরে করুক বিনাশ। ভীম বিনা পাণ্ডবেরা হইবে অনাথ, কর্ণযুদ্ধে অর্জুনের কে যাইবে সাথ? দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে, কিছু নাহি চিত্তে লাগে যতেক কহিলে। ভীমেরে মারিতে পারে আছে কোন জন, কি না করিয়াছ ছিল গৃহেতে যখন। যতেক উপায় বলো নাহি লয় মনে, বিনা দ্বন্দ্বে বাধ্য নহে পাণ্ডুর নন্দনে। যাবৎ না আইসেন কৃষ্ণ পাণ্ডু দলে, যাবৎ না পায় বার্তা নৃপতি সকলে। রজনীর মধ্যে গিয়া নগর বেরিব, সপুত্র দ্রুপদ সহ পাণ্ডবে মারিব। কর্ণের বচন শুনি অন্ধ নৃপ বড়, সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর। এ বিচার করিতে তোমারে যোগ্য দেখি, তবে ভীষ্ম বিদুর দ্রোণেরে আনো ডাকি। সে সবার মত দেখি কি করে যুক্তি, এত বলি সবারে আনিল শীঘ্র গতি।